আমি কিন্তু গ্রামের গেছো মেয়ে। কারোর সাথে সম্পর্ক রাখতে হলে সেটা রেগুলার রাখতে হয়। খাবার কিছু আনছে? নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কানেক্ট ভিডিওতে সবাইকে স্বাগত। এই কদিন যাবৎ শরীর ভালো না করে আজকে যাই একটু ভালো লাগতেছে। সব কাজে কর্মে একটু তাল পেয়েছি, বাট শুরু হয়ে গেছে বৃষ্টি। কতখানি জামা কাপড় ধুয়ে দিছি, একদমই ভালো লাগতেছিল না। আর আমার এই নোংরা কাপড় চোপড় থাকলে একদমই তো সেটা ভালো লাগে না। কি আর করার, আমি স্নান টান করে এসেছি। কালকে এক গাদা তেল দিছি মাথায়, তার জন্য সকালবেলায় আগে শ্যাম্পু করে নিছি। কালকে ভাত টাত কিছু খাওয়া হয় নাই, অনেকগুলো পান্তা ভাত রয়েছে। আমি পান্তা ভাত খাবো, আর মাকে খেতে দিয়ে দিছি। মা খাচ্ছে, টিভি দেখতেছে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। বৃষ্টি হয়েছে বিদায় কারেন্ট নেই। এই ফ্যানটা আমার ভরসা। এটা যেহেতু ছোট, এদিক ওদিক নিয়ে যাওয়া যায়, এটা ভাল লাগে আমার অনেক বেশি। আর এটা খুব বেশি ভালো কাজে লাগে কিসের কারণে, যে আমি রান্নাঘরেও নিয়ে যাচ্ছি, ওদিকেও নিয়ে যাচ্ছি, আবার শুইলে যে অল্প জায়গায় আমার মুখে একটু বাতাস লাগলে ভালো লাগে, এই পারপাসটা চলে যেতেছে। থ্যাংক ইউ আমার ভাইকে, কারণ আমি এগুলো নিয়ে আসতে চাইছিলাম না, ও এক কথা জোর করেই দিছে। আপনাদের কিছু আমি দেখতেছিলাম, কমেন্ট দেখতেছিলাম আমার ভিডিওতে, একটা জিনিস বুঝলাম এতে, যে কারোর সাথে সম্পর্ক রাখতে হলে সেটা রেগুলার রাখতে হয়, নতুবা সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমি যেহেতু আপনাদের বাড়ি যেতে পারছি না, কেউ কিন্তু সেভাবে আমার বাড়িতেও আসে নাই। যাই হোক, জোকসে পার্ট। অনেকক্ষণ যাবত বসে আছি বৃষ্টির কারণে, এখন একটু দুপুরের জন্য রান্না করবো। স্যারকে টিফিন দিচ্ছি না, মানে দুপুরে লাঞ্চ দেওয়া লাগতেছে না। সকালবেলা ও শুধু চা খেয়ে বের হয়ে যাচ্ছে, আমার শরীরটা খারাপ বিদায়। তা আমার আর মার তো খেতে হবে। তো সেদিন বেগুন নিয়ে আসছিল, বেগুন দিয়ে কিছু একটা করবো। আর ওই বেগুনের কথা মনে পড়ায় একটা কথা মনে পড়লো, আমি এখানে যখন নতুন নতুন আসছি, তখন আমার শ্বশুর বেঁচে ছিলেন। আমাকে বলতেন যে এত রান্না বান্না হয়, তুমি কিছু বলো না কেন? তো ওদের একেবারে সত্যি বলতেছি, এখানকার কোনো খাবার তখন আমার ভালো লাগতো না। তার সবচেয়ে বড় কারণ ছিল অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না হতো, প্রত্যেকটা রান্নায় অনেক বেশি চিনি দেওয়া হতো, তার জন্য আমার ভালো লাগতো না। একদিন আমি বললাম কি বেগুন ভাজাটা ভালো হয়েছে, তার জন্য আমার শাশুড়ি রোজ আমাকে 2-3টা করে বেগুন ভাজা দিত। এমনভাবে দিত মানে আমার কারণে রোজ বেগুন ভাজি করতো। শেষে আমি যাইতাম বিরক্ত হইয়া, শেষে ভালো লাগা উঠে গেল বেগুন থেকে। অনেক দিন পর আজ বেগুন ভাজি করলাম শাশুড়ি মার মতো করে। একটুখানি চিনি দিছি, মরিচের গুঁড়ো, লবণ, হলুদ মাখিয়ে কিছু সময় রেখে বেশি করে তেল দিয়ে ভাজি করছি। উপরটা অনেক মচমচা হয়। আর এখানে চাল কুমড়া দিয়ে ডাল করছি। রান্না বান্না শেষ, খাওয়াও হয়ে গেছে অনেক আগে। গাছে কিন্তু বেশ অনেকটা পেয়ারা হয়েছে। আমি কিন্তু গ্রামের গেছো মেয়ে। গাছে উঠে আম জাম এসব পারতাম। এটা তো শ্বশুর বাড়ি, এখানে গাছে ওঠা নিষেধ, তো নিচ থেকেই পারি। কে যেন আসতেছে, ওরা তাড়ানো শুরু করছে। আমাদের গাছের পেয়ারাগুলো বেশ মিষ্টি। পেয়ারা আবার নরম হইলে আমার খেতে ভালো লাগে না। অনেক পেয়ারা এখনো আছে, কাঠবিড়ালি সব খেয়ে ফেলতেছে। এর মাঝখানে আমি একটা ভাগে পেয়েছি। কি ব্যাপার, তোমরা নাকি বাড়ির মালিক, তোমাকে তারাই কেন? খাবার কিছু আনছে? আমাদের কুকুর দুটো তো বাড়ির বাইরে যায় না আজ অব্দি। কালু আমাদের মানে পুচু ইসে যায়নি, আমাদের গেটের বাইরে যায়নি। লালু একটু যাওয়া শিখছে, ও গেছে, কোত্থেকে ব্যথা পাইছে কে জানে। আর ও যে বাহিরে যায় এটা আমরা জানতাম না। সেদিন সারে গেছে ওই পাশে, গিয়া দেখে যে ওইখানে লালু বাবু। তাহলে যাই হোক, কীভাবে যেন ব্যথাটা পাইছে, ওরে তো ধরতে পারতাছি না, কিভাবে ওষুধ খাওয়াবো। এদিকে ভাতের ভিতরে ওষুধ দিলে দুজনেই তো খেয়ে ফেলে। খুব টেনশনে আছি। তা আমি বলছি যে পানি শরবত, মানে পশুর পাখি যেখানেই করা হয়, সরকারি যে অফিসটা হসপিটাল, ওইখানে স্যারেরা বলছি যে একটু যোগাযোগ করো, ওরা কোনোভাবে যদি বাড়িতে আসে একটু খাওয়াইতে পারে। দেখা যাক, আজকে আগে বলছে, কি করে কে জানে। এই দেখেন, ওদের জন্য কোথাও কোনো কিছু পরিষ্কার করে রাখা যায় না।
এই দেখেন আমি যেখানে যাবো এখানে। আচ্ছা একটা কথা শেয়ার করি, আমার যে উচ্ছে গাছ এটা প্রচুর পরিমাণে শুধুমাত্র ফল হবে যে ফুলগুলো হয় সেই ফুলগুলোকে হয়, একটাও ছেলে ফুল হয় না। এখন কি করতে পারি ছেলে ফুল আসার জন্য, নতুবা তো একটা উচ্ছে হবে না। আমি একজনের কাছ থেকে শুনে মানে একটা ভিডিওতেই দেখেছিলাম যে যেখানে ফলের গাছ সবজির গাছ সেখানে ফুল গাছ রাখার জন্য। তো আমি একটা নয়নতারা ফুল গাছ এখানে এনে লাগাইছি, আর এ পাশেও একটা, ওই পাশ থেকে একটা ফুল গাছ আনবো যাতে পরাগায়নটা খুব ভালোভাবে হয়। একটা কথা বলি আপনাদের, আমার না ডিটেলসে অনেক কাজ অগোছালো, কার ঘর মোছা, ঝাড়মোছ করা, রোজ রোজ এগুলো দেখাতে না একদমই ভালো লাগে না, বোরিং লাগে। এই কাজগুলো করতে আমি একদমই ভালোবাসি না। আর আমার ভিডিও যখন আমি এডিট করি তখন এই একই কাজ দেখতে আমারও ভালো লাগে না। আমি ভাবি যে কী বলবো এখানে, আমার মধ্যে না অনেক গুপ্ত কোনো প্রতিভা নাই যে আমি বানিয়ে বানিয়ে গল্প করব, বিশ্বাস করেন এটা আমার নাই। যেটা আমার সাথে না হয়েছে সেই বিষয়ে কথা বলতে আমার একদমই ভালো লাগে না, আর আমি বলতেও পারি না। স্যারে অফিস থেকে আমার জন্য একটু টিফিন নিয়ে আসছে, একটা প্যাটিস নিয়ে আসছে। এই প্যাটিসটা ভেজিটেবল প্যাটিস হয়, এটা একটা হোমমেড জায়গা থেকে নেওয়া হয়, তার জন্য মাঝে মাঝে আমার জন্য আনে। আমার এটা বেশ ভালো লাগে। তো আমার একটু কফির সাথে আমি আজকে প্যাটিসটা উপভোগ করবো, আর এখান থেকে কিছুটা পুচুদের দেবো। ওদের জন্য আজকে কোনো খাবার আনে না, ওদের জন্য কিন্তু রোজ রোজই খাবার নিয়ে আসে। তো প্যাটিসটা খাওয়া হয়ে গেছে, ছাড়া আমাকে বললো যে তোমার আও বাচ্চাকে দিছো। আও বাচ্চা বলতে পুচুদেরকেই বলা হয়। আমার শাশুড়ি বলতেছে ওরা এসে নাকি দরজায় ঘেউ ঘেউ করতেছে, কারণ ওদের অর্ধেকটা বেশি দেওয়া হয়ে গেছে। আমি নামমাত্র একটু খাইছি। আসলে কি ভালো লাগা মানে যে সেটা অতিরিক্ত খেতে হবে সেটা আমি মনে করি না। সন্ধ্যার পর আজকে একটু ভাবলাম যে গুছিয়ে রাখি, অনেকটাই দুপুরের দিকেই গুছিয়ে রাখি। তো আজকে দুপুরের দিকে অন্যান্য কাজ ছিল বিদায় আমি আর দুপুরবেলা, পরের দিন সকালে কি রান্না হবে সেসব গোছানো হয় নাই। গাছ থেকে বেশ কিছুটা পুঁইশাক কেটে নিছি। এটা কিন্তু গত বছরের গাছ, এখনও আমাকে অনেক বেশি পুঁইশাক দিচ্ছে। আর নিজেদের গাছের সার ছাড়া পুঁইশাক না অনেক বেশি মজা লাগে। স্যারে অত্যন্ত পছন্দ করে, তাই আমি ভাবলাম ঠিক আছে গুছিয়ে রাখি, সকালবেলা আমার একটু বেশ মানে আগেই হয়ে যাবে। আর পুঁইশাক রান্না করতে তো বেশি সময় লাগে না। আজকে রুটি বানাবো, স্যার বলতেছে যে অনেক দিন হইলো তুমি সেরকম রুটি বানাও না, মানে একটুখানি তেল দিয়ে রুটিটা মাখলে, মানে আটাটা মাখলে সেটা কিন্তু একটু বেশি সফট হয়। তো সে আবার অনেক ফ্যান্সি খাবার খেতে পছন্দ, মানে ঘরের তৈরি ফ্যান্সি খাবার। ওর কথায় ও বলল যে যদি এখন তুমি পুঁই শাকটা রান্না করে রেখে দাও রাতে আমার ঘুম হবে না। তাই চিংড়ি মাছ দিয়া পুঁই শাক তরকারি রান্না করলাম। এটা হয়তো একটু অন্যরকমই শোনাবে, যে কেউ খাইছে কিনা জানি না, রুটি দিয়ে পুঁই শাকের তরকারি। সে রুটি এত বেশি পছন্দ করে, যা কিছু হোক সে খেতে পারে, নো প্রবলেম। সেটা কলা হোক, আম হোক, সবজি হোক, তার কোনো ব্যাপার না। আমি আমার কিছু কাজ করতেছি, রাতের খাবার দাবার হয়ে গেছে যেহেতু, তারা দুজন মিলে না টিভি দেখতেছে। আমার শাশুড়ির তো এই সময় ছেলের সাথে গল্প থাকে অনেক বেশি, তাদের মা ছেলের মধ্যে আমি একদমই ঢুকি না। আর আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি প্রাইভেসি দেওয়া। প্রত্যেকটা মানুষের তার নিজের যে একটা সীমাবদ্ধ থাকে, সেই জায়গাটা আমি প্রচণ্ড পরিমাণে ছাড়তে জানি। আর আমারটাও সেম, আমি আমার গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে দিতে আমি পছন্দ করি না। তাই মা ছেলে কথা বলতেছে, আমার কিছু কাজ আছে সেগুলো করব। আর জানেন, এই 7:30 বাজার পর থেকে না শরীরের মনে এনার্জি একেবারে জিরো হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ভালো লাগে না। কোনো ভারী কাজ তো করিই না, তখন আমি এদিক ওদিক যেটা এলোমেলো হয়ে আছে গুছগাছ করি। এই অভ্যাসটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমার মা যেহেতু একজন কর্মজীবী মহিলা ছিলেন, তার জন্যই না উনি রাতের বেলা ম্যাক্সিমাম কাজ করে রাখতেন। আর আমি না রাতে কাজ করতে অনেক বেশি এনার্জি ফিল করি। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার সব থেকে বেশি কষ্ট হয়, তারপরও কিন্তু উঠতে হয়। এই জন্যই সকালবেলার যে কাজগুলো থাকে আমি ম্যাক্সিমাম চেষ্টা করি রাতে করে রাখতে। স্যার আমাকে মাঝে মাঝেই বলে যে আমি নাকি রাতের পাখি। ওখান থেকে ডাক সারছে যে আমাকে একটু আইসক্রিম দাও। মা ছেলে দুজনে মিলে আইসক্রিম মানে খেলা দেখতেছে, তাই আমি ওদেরকে একটু আইসক্রিম দিই। আমার কিছু আরও কাজ আছে সেগুলো করব। যাই হোক, আজকে ব্রাজিলের খেলা আছে, সবাই উপভোগ করুন। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।